হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ অল আর ভেরি ওয়েল। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই বছরের আমরা 2024-এর প্রায় শেষের দিকে চলে এসেছি এবং আমরা মুখার্জিস ফ্যামিলি ক্যানভাসের তরফ থেকে ভাবলাম যে এই বছরের শেষের দিক থেকে আমরা তোমাদের জন্য একটু ক্যানভাসের তরফ থেকে একটা নতুন ধরনের ভিডিও উপহার দিই। শুধু শুধু আজকের ভিডিও না, পরপর কয়েকটি ভিডিও তোমরা দেখতে পাবে যে আমরা এমন কিছু কথা তোমাদের সামনে বলবো, এমন কিছু ঘটনা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেই ঘটনাগুলো হয়তো তোমাদের চলার পথে যদি তোমরা ফলো করো তাহলে নিশ্চয়ই তোমরা লাভবান হবে। তাহলে তোমরা ঠিকই ধরেছো, হ্যাঁ বুঝতে পারছো, ঠিক ধরেছো যে আমরা কয়েকটা মোটিভেশনাল সিরিজ নিয়ে কিন্তু ক্যানভাসের তরফ থেকে তোমাদের সামনে চলে আসছি। ক্যানভাসের তরফ থেকে মোটিভেশনাল স্পিরিট নিয়ে যখন আমরা কথা বলবো, মোটিভেশনাল স্পিচ নিয়ে যখন কথা বলবো, মোটিভেশন কিভাবে আমরা জীবনের মধ্যে পাবো সেই ধরনের কথাগুলো যেমন বলবো, তার সাথে সাথে অসংখ্য উদাহরণ তোমাদের সামনে তুলে ধরবো যেটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা অর্জন করেছি, অথবা আমাদের কিছু স্টাডি, আমাদের কিছু বন্ধু বান্ধব যাদেরকে আমরা দেখেছি তাদের কাছ থেকে আমরা শিখেছি, জেনেছি, সেই জিনিসগুলো তোমাদের কাছে তুলে ধরবো যাতে সেটা ভীষণভাবে আমাদের জীবনে চলার পথে হেল্প করতে পারে এবং আনন্দ দিতে পারে এবং জীবনে সাকসেস পেতে সহায়তা করে। And foremost thing which I would always stress is the time. তো যারা ধরো আমরা ছোট অবস্থায় রয়েছি, মানে আমি অলওয়েজ মনে করি যে যখন আমাদের বয়স হয় 14, দ্যাট ইজ দ্য রাইট টাইম টু পিক আপ, রাইট? তো 14 to 22 এই এজের মধ্যে আমাদের উচিত আমাদের জীবনটাকে এমনভাবে তৈরি করা যাতে করে আমরা কিন্তু আগামী প্রত্যেকটা বছর, মানে 23 থেকে আমার যতদিন পর্যন্ত আমরা বাঁচবো সেই প্রতিটা মুহূর্ত যেন আমরা এনজয় করতে পারি। তাহলে যারা বন্ধুরা তোমরা 14 জাস্ট ক্রস করছো, মনে করো তোমাদের জীবনের ক্রিটিক্যাল পিরিয়ডটা শুরু হলো। এই ক্রিটিক্যাল পিরিয়ডটাতে তোমাদের জীবনের যে প্রত্যেকটা মানুষ কিন্তু ডিফারেন্ট এবং প্রত্যেকটা মানুষ নিজেদেরকে যেভাবে নিজেকে দেখতে চাও, জীবনে যেটা করতে চাও, যেটা তোমাদের এম ইন লাইফ, সেইটার জন্যে প্রচণ্ডভাবে চেষ্টা করো সেই জিনিসটাকে অ্যাচিভ করবার জন্যে। পৃথিবীতে যত বড় বড় মানুষ এসেছেন, ইলিয়ন মাস্ক থেকে শুরু করে, রতন টাটা থেকে শুরু করে, যারা জীবনে বড় বড় মানুষ হয়েছেন, যারা পৃথিবীতে অনেক বড় কিছু অ্যাচিভ করেছে, তারা কিন্তু এই পিরিয়ডটাতে কিন্তু ভীষণভাবে স্পেন্ড করেছে টাইমটাকে। সুতরাং টাইম is very important for you if you are within the journey of your study, of your career, of your playing. So always remember, you should give very much focused, you should be very much focused on your career path. So please help yourself. The second thumb rule is, the very important thing is your attitude. So always you should be very much be clear what you want to do. Your attitude is the main important thing. মাথায় রাখবে যে আমাদের প্রত্যেকের হার্ডওয়ার্ক কিন্তু সেম, আমাদের প্রত্যেকেরই একটা মাথা আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, কিন্তু কিছু মানুষ তারা অনেক উঁচুতে যায়, তাদের নাম সবাই স্মরণ করে, কিন্তু কিছু মানুষ তারা কিন্তু অনেক জীবনে উন্নতি করতে পারে না। কিন্তু এই রিজনটা কেন? এই রিজনটার পিছনে কিন্তু সফটওয়্যার দায়ী। তার মানে আমাদের ভেতরেকার যে সফটওয়্যার সেটাকে কিন্তু সুন্দরভাবে তৈরি করতে হবে। সেই সফটওয়্যার যদি তুমি তৈরি করো, রাইট, এবং তোমার অ্যাটিটিউডটাকে যদি তুমি রিমেন ফোকাসড রাখো তোমার জীবনের জন্য, তুমি নিশ্চয়ই জীবনে উন্নতি করবে। তাহলে অলওয়েজ মাথায় রাখো যে তোমার অ্যাটিটিউড, ইউর পজিটিভ অ্যাটিটিউড উইল মেক এ ডিফারেন্স। ঠিক আছে, আমি জীবনে চলার পথে দেখেছি যত মানুষ যারা সাফল্যের পথে অনেক হাই পোস্টে গেছে অফিসিয়াল লাইফে, অথবা আমাদের পড়ার সময় আমরা দেখেছি যে প্রিন্সিপালরা অনেক বড় উঁচু পোস্টে উঠেছেন বা অনেক ভালো পড়ান, প্রত্যেকেই কিন্তু ফুল অফ পজিটিভনেস। জীবনে নেগেটিভনেসের কোনো জায়গা নেই। সো ফুল অফ পজিটিভনেস অ্যাটিটিউড উইল বি দ্য সেকেন্ড কি পয়েন্ট ফর ইউর লাইফ। থার্ড ইম্পর্টেন্ট থিং ইজ এম ইন ইউর লাইফ। সো তোমার ফোকাসটাকে রেডি করো যে তুমি জীবনে কি হতে চাও। এই জিনিসটা যদি তুমি না তৈরি করো তাহলে কিন্তু কোনোদিনই তুমি জীবনে সেই পথে এগোতে পারবে না। অলওয়েজ বিগ থিঙ্ক। যখন তুমি তোমার এম ইন লাইফটাকে তৈরি করছো তখন ইট ইজ ইম্পর্টেন্ট যে তুমি খুব বড় ভাবো, অনেক বড় কিছু ভাবো। ফর এক্সাম্পল, আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন আমি শুনতাম আমাদের প্যারেন্টসদের কাছ থেকে যে তুমি ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল বি আ বিগ ডক্টর, অ্যাটলিস্ট ইউ উইল বি আ ডক্টর, রাইট? সো থিঙ্ক বিগ।
হ্যাঁ, যে কোনো কিছু। ইলিয়ান মাস্ক, আমরা প্রত্যেকে তার নাম শুনেছি। ইলিয়ান মাস্ক আজকে পৃথিবীতে কি না করছে, ঠিক আছে? এবং তোমরা জেনে অবাক হবে যে ইলিয়ান মাস্কের কোম্পানি একটা সময় টেসলা, তোমরা প্রত্যেকেই জানো টেসলা যারা ইলেকট্রিক কারে প্রথম নিয়ে এসেছিল, তার ইলেকট্রিক কার তৈরির যে যন্ত্র সেটা চলছিল না, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের সামনে। তো কর্মচারীরা বললো যে আমরা কি করব, এখন তো চলছে না। তো ইলিয়ান মাস্ক কি বললো যে এই মেশিনটা কোথায় পাওয়া যায়। তখন তারা জানলো যে এটা ফ্রান্সে তৈরি হচ্ছে এবং ফ্রান্স থেকে আমেরিকায় সেটাকে আনতে প্রায় 2 দিন লেগে যাবে। হোয়াট ইলিয়ান মাস্ক ডিড, হি হ্যাজ টেকেন ভেরি কুইক ডিসিশন। সে তার প্রাইভেট জেটটাকে নিল এবং নিয়ে চলে গেল এবং বিকেলবেলার মধ্যে সে সেই মেশিনটাকে নিয়ে ফিরে চলে এলো। এবং দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল যেটা কিন্তু বলে যে তুমি অত্যন্ত ফাস্ট, তোমাকে তোমার যে ফোকাস, তোমার যেটা এম ইন লাইফ, সেটার দিকে তুমি ফোকাস থাকো যাতে করে তুমি জিনিসটাকে অ্যাচিভ করতে পারো। ফোকাস ইন লাইফ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু মেক এ ডিফারেন্স দ্যান আদার্স। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য হার্ড ওয়ার্ক। বন্ধুরা, তোমরা অবশ্যই মনে রাখবে, কঠিন পরিশ্রমের কোনো বিকল্প হয় না। হার্ডওয়ার্কের কোনো বিকল্প আজ পর্যন্ত কিন্তু কেউ করতে পারেনি, কেউ দিতে পারেনি এবং কোনো দিন হয়নি। আমি আমার চলার জীবনে বহু মানুষকে দেখেছি যারা অসম্ভব ট্যালেন্টেড, বিলিভ মি, দে আর এক্সিলেন্ট। বাট আমি দেখেছি হার্ডওয়ার্ক বিটস দ্য ট্যালেন্টেড থিং। যারা ট্যালেন্ট এবং হার্ডওয়ার্কের সমন্বয়, তারা তো নিশ্চয়ই গড গিফটেড জিনিস নিয়ে অলরেডি এসেছে এবং হার্ডওয়ার্ক করে তারা জীবনে অনেক উন্নতি পেয়েছে। কিন্তু যারা হার্ডওয়ার্ক শুধু পেয়েছে, হয়তো ট্যালেন্ট ভগবান অতটা দেয়নি, হার্ডওয়ার্ক করে সেই ট্যালেন্টটাকে তারা ছিনিয়ে নিয়েছে। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে, রাহুল দ্রাবিড় থেকে শুরু করে, সৌরভ গাঙ্গুলি